তাই বলছি ইমানি মজলিসে দাঁড়িয়েছি আমার আল্লাহকে খুশি করার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। খুশি করব তো করব কাকে? কাকে? আল্লাহকে। ইমাম মালিক বিন দিনার তিনি রাস্তায় বেরিয়েছেন, একটা মসজিদের মধ্যে তিনি ঢুকেছেন, এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ে তিনি ফজরের নিয়ত করেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়বো, মসজিদে থাকবো, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ওখান থেকে বেরোবো। ইমাম মালিক বিন দিনারকে একজন মসজিদের সিকিউরিটি এসে বলছে আপনি বেরিয়ে যান, এশার নামাজ হয়ে গেছে, এবার তালা মারবো। তিনি বলছেন আমাকে সুযোগ দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজর পর্যন্ত থাকবো, আমি মুসাফির মানুষ। ইমাম মালিক বিন দিনার তিনি হাদিসকে সংগ্রহ করার জন্য তিনি হাঁটতেন, মাইলকে মাইল হাঁটতেন, রাস্তা অতিক্রম করতেন। ইমাম মালিক বিন দিনার সিকিউরিটিকে বললেন ফজর পর্যন্ত ইজাজত দাও, না কোনো ইজাজত নেই, চলো এখান থেকে। মালিক বিন দিনার ওখান থেকে বেরিয়ে এলেন। মালিক বিন দিনার বেরিয়ে রাস্তায় যখন হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন একটা যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটির ব্যবসা করছে। কথা শুনছেন না আব্বারা? কথা শুনছেন না? রুটির ব্যবসা করছে। ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে ইমাম মালিক বিন দিনার তিনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিয়ে যুবক তার কাজে ব্যস্ত রয়েছে। মালিক বিন দিনার তার সামনে বলছে আমি আজকে তোমার সাথী হতে চাই, মানে আজকের দিনে তোমার সাথে থাকবো, তুমি কি আমাকে থাকার আশ্রয় দেবে? তো যুবকটা বলেছিল আপনাকে তো চিনি না, অবশ্যই আমি আপনাকে সাথী হিসেবে কবুল করলাম। তো তেনার মাল যেটা পুটুলি ছিল, ওই পুটুলিটা নিয়ে তিনি তার কাছেই রেখে দিলেন, দিয়ে সেখানে তিনি উপস্থিত করলেন, বসে রয়েছে। মালিক বিন দিনার ওই বাচ্চার দিকে লক্ষ্য করে দেখছেন একটা জওয়ান ছেলে, তরুতাজা ছেলে, রুটি বেলছে, বলছে আলহামদুলিল্লাহ। রুটি বেলছে, বলছে আলহামদুলিল্লাহ। কাউকে দিচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ। কারোর কাছ থেকে টাকা নিচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। মালিক বিন দিনার বলছে আল্লাহর শুকরিয়া আদায়, রুটি বেলতে বেলতেও, দিতে দিতেও, টাকা নিতে নিতেও আল্লাহর শুকরিয়া আদায় এত কেন করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। মুস্তাজাবুদ দাওয়া। আমি একজন ইমাম হয়ে পৃথিবীতে এসেছি হাদিস সংগ্রহ করার জন্য, সফর করি, এখানে সেখানে যাই, আমি এখানে সেখানে ঘুরে বেড়াই, আমি শুকরিয়া আদায় অনেক সময় করি, অনেক সময় করতে ভুলে যাই। আরে যুবক ছেলেটা রুটি বেলছে, শুকরিয়া আদায় করছে, টাকা নিচ্ছে, শুকরিয়া আদায় করছে, রহস্যটা কি? মালিক বিন দিনার ওই যুবককে জিজ্ঞেস, হে যুবক, তুমি রুটি দিচ্ছ আলহামদুলিল্লাহ, টাকা দিচ্ছ আলহামদুলিল্লাহ, রুটি বেলছো আলহামদুলিল্লাহ, রুটি ছানছো আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রে তুমি আলহামদুলিল্লাহ করছো। তখন যুবকটা বলেছিল আমার আল্লাহ আলহামদুলিল্লাহতে অনেক কিছু দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান দেখুন, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় অনেক কিছু দিয়েছে। বলে কি দিয়েছে? আমার মা বাপের খিদমত করার সুযোগ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বারা, আমার ভাইরা, ইমাম মালিক বিন দিনার জিজ্ঞেস করছে তারপরে তুমি কি পেয়েছো? আমি দোকানদারি করছি, আমার দোকানে সেল হওয়ার জন্য আমি সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে, তাই আমার মুখে সব সময় আলহামদুলিল্লাহ জিকির রয়েছে। আর আমি আল্লাহর কাছে দুটো দোয়া চেয়েছি, আল্লাহ এক নম্বরে আমি আমার মায়ের খিদমত করে যেন মরতে পারি, আর দ্বিতীয় নম্বরে এই সমাজের যিনি ইমাম হবেন ওই ইমামকে দেখে যেন আমি মরতে পারি। ছেড়ে বলুন, ছেড়ে বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি। একটা দোয়া আমার কবুল হয়েছে, কি? আমার মায়ের খিদমত আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া এখনো কবুল হয়নি, কিন্তু আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখেছি, আল্লাহ দোয়াটাকে অবশ্যই কবুল করবে। এই জায়গার যিনি ইমাম হবে ওই ইমামের সাথে কিন্তু আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। মালিক বিন দিনার যুবককে জড়িয়ে ধরে চুমো দিয়ে বলেছিলেন, এই যুবক ছেলে, তোমার সামনে এই জামানার ইমাম দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়তটাকে কবুল করে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ামত তার উপরে দেওয়া হয়। আজকের দিনে আমরা শুকরিয়া আদায় থেকে দূরে, আজকের দিনে ভালো কাজ থেকে দূরে, আজকের দিনে ভালো রাস্তা থেকে দূরে, তাই আমরা আল্লাহর রহমত থেকে অনেকে বঞ্চিত, অনেকে আযাবের মধ্যে লিপ্ত। বড় লোক, কোটি টাকার লোক থাকার পরেও বাড়িতে শান্তি নেই।
অনেক গরিব মানুষ থাকার পরেও শান্তি নেই, অনেক মধ্যবিত্ত মানুষ রয়েছেন তারাও শান্তিতে নেই, বাড়িতে কোনো না কোনো ঝামেলা লেগেই রয়েছে, ঝামেলা লেগেই রয়েছে। কিন্তু হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিকীর কিচ্ছু ছিল না, আবু বকর সিদ্দিকীর বাড়িতে যে যেত সে খুশি হয়ে বাড়ি ফিরত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আবু বকর সিদ্দিকীর ঘরে অভাব ছিল কিন্তু শান্তি ছিল। কেন? আবু বকর সিদ্দিক আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন বলে আল্লাহ তার বাড়িতে শান্তি দান করেছিলেন। জোরে বলুন। আমার আব্বারা আমার ভাইরা আজকের কিন্তু শান্তি আর নেই বাপ, সব উঠে গেছে। তবে হ্যাঁ এমনও বাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ তারা এখনো পর্যন্ত ডাল ভাত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। ওই বাড়িগুলো এখনো পর্যন্ত শান্তিতে বাস করছে। ওই বাড়িতে গিয়ে দেখুন তাদের ভিতরে কোনো অভাব নেই, অভিযোগ নেই, চিন্তা নেই, স্বামী স্ত্রী ভালোবাসা প্রেম নিয়ে তারা বেঁচে আছে। আল্লাহ যেন ওই রহমত নিরাপত্তা আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে দেখবে আমার আব্বারা আমার ভাইরা, তো যাই হোক আমরা দাঁড়িয়েছি আমার রাসূলের প্রেমে। কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে দাঁড়ানো কি অসুবিধে? নবীর প্রেমে দাঁড়ানো কি কোনো কষ্ট? নবীর প্রেমে দাঁড়িয়ে কেউ যদি সালাম পড়ে কোনো অসুবিধা আছে? কোনো অভিযোগ আছে? কেন? দোনো জাহানের সুলতানের মহব্বতে কেউ যদি দাঁড়ায়, কেউ যদি দাঁড়ায় তার সিনাটা সে চওড়া করে রাখতে পারে। কেন? তার সিনার ভিতরে, দিলের ভিতরে মুহাম্মদ রাসূলের প্রেম তার ভিতরে রয়েছে। জোরে বলুন। কেন? রাসূলের প্রেমে দাঁড়িয়েছে, অপরাধ করেনি। রাসূলের প্রেমে দাঁড়িয়েছিলেন দাদা হুজুর, বলুন না দাদা হুজুর, পীর কেবলা, মুজাদ্দিদে জামানের 5 কলিজার টুকরা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর, 5 হুজুর কেবলা দাঁড়িয়ে সালাম পড়েছে। একটা কথা আমার ফের মনে পড়ে গেল। আসলে কথা বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আপনারা মনে করছেন হুজুর কিছু সমান করে বললো না, গুছিয়ে বললো না, একটু এদিক একটু এদিক। কি বলবো বলুন তো? গুছিয়ে বলতেও পাচ্ছি না আর আপনারাও বিভ্রান্তি হচ্ছেন। কিন্তু আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আবুল ফারাজ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি? ফুরফুরা দরবার শরীফে তিনি ওফাত হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আবুল ফারাজ সিদ্দিকী যখন দেওবন্দ মাদ্রাসায় পড়তে গিয়েছিলেন তখন শাইখুল হাদিস মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। আবুল ফারাজ সিদ্দিকী ইউসুফ সাহেব হুজুরের মুরিদ হতে গিয়েছিলেন, যে হুজুর কেবলার কাছে মুরিদ হব। কেন? তিনি দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি বিশাল বড় একটা দক্ষপূর্ণ আলেম। মাওলানা ইউসুফ সাহেব সাথে মুলাকাত করে তিনি মুসাফা করে বায়াত হতে গেছেন। উনি পীর, তো পীরের কাছে আবুল ফারাজ সিদ্দিকী বায়াত হতে গেছেন। তখন পীর বলেছিলেন, এই लड़के कहाँ कहाँ के रहने वाले? हुजूर हम तो पश्चिम बंगाल के रहने। अरे पश्चिम बंगाल कहाँ? फुरफुरा दरबार शरीफ। अरे फुरफुरा दरबार शरीफ के मुजद्दिद ज़मान के औलाद मिजला हुजूर पीर केबला बचे रहते हुए ऐ अबुल फराह, तुम यूसुफ के पास मुरीद कभी भी होना नहीं। क्यों? तुम्हार फुरफुरा दरबार शरीफ में जो हुजूर पीर केबलार काছে मुरीद হও মোহাম্মদ রাসূল তুমি পেয়ে যাবে। জোরে বলো। একটা শাইখুল হাদিস দেওবন্দের আলেম মুফতি ইউসুফ সাহেব তিনি বলছেন আবুল ফারাজ সিদ্দিকীকে, কে হয়? আবুল ফারাজ সিদ্দিকী আমার চাচা জানা হয়। আরে ফুরফুরা का औलाद, अरे फुरफुरा का औलाद हो, तुम्हारे चाचा मिजला हुजूर पीर केबला अबू जाफर सिद्दीकी रहमतुल्लाह अलैहि के पास चले जाओ, मुरीद हो जाओ, रसूल के मोहब्बत तुम्हारे दिल में आएगा। बरहक अबू जाफर इल्म का जहाज है। जोरे बोलूं सुभान अल्लाह। इल्मेर जहाज अबू जाफर सिद्दीकी रहमतुल्लाह अलैहि मेजे हुजूर पीर केबলা ওনার কাছে বায়াত হও। আমি ইউসুফ তোমাকে বায়াত করতে পারবো না, কেন? তোমার রক্তে দাদা হুজুর রয়েছে। জোরে বলে। হে যুবকেরা, সেই মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে সালাম পড়েছে। আমরা পড়লে অসুবিধা আছে? কষ্ট আছে? আমরা দাঁড়িয়ে সালাম পড়বো। আমার রাসূলকে প্রেম করেছি, আমার বাপ চাচারা করেছে, আমরাও করতে করতে মরে যাব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা ভাইরা শুধু দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে সালাম পড়েনে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছে। তিনি একটা কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। এই কিতাবে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, আল্লাহ আপনার দরবারে যদি কোনো আমল না কবুল হয়, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ঈমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিই। আল্লাহ আমার দিল বিশ্বাস আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলের ভালোবাসায় আমি দাঁড়িয়েছি। আমি আব্দুল হক আপনার দরবারে নবী পাকের প্রেমে সালাম পড়াটা এটা আপনার দরবারে কবুল হবেই হবে। জোরে বলে। আরেকজন কিতাব লিখেছেন দেওবন্দি আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে হাকিমুল উম্মাহ, ছোট্ট একটা কিতাব লিখেছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়াও জুরুস, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়াও
যাবে দাঁড়ানো ব্যক্তিকে বসাতে যে উনি, দাঁড়ানো ব্যক্তিকে কেউ বসিয়ে দিতে যে উনি, দাঁড়ানো ব্যক্তিকে কেউ জোর জবরদস্তি করুনি, আবার যারা বসে বসে পড়ছে তাদেরকে জোর করুনি। বাপ মিলেমিশে থাকুন। জুজিয়া মাসলা নিয়ে কোনোদিন নিজেদের ভিতরে ভেদাভেদ তৈরি করবেন না। আমরা এক নবীকে অনুসরণ করি, এক কোরআনের অনুসারী, এক মক্কার অনুসারী, এক মদিনার অনুসারী, এক বাপ এক মায়ের অনুসারী। আমরা এক হয়ে পৃথিবীর জমিনে ঈমানকে নিয়ে চলবো। বলুন ইনশাআল্লাহ। এই নিয়ে কোনো দলাদলি মতভেদে যাব না। বলুন ইনশাআল্লাহ। ভালো লাগলে দাঁড়িয়ে সালাম পড়ুন, বসে পড়ুন, কোনো অসুবিধা নেই, কোনো ফিতনা নেই। আমাদের ভিতরে ফিতনা বাড়লে ইবলিস হাসবে, আমাদের ভিতরে ফিতনা বাড়বে আমার পাশের মানুষ হাসবে। কাউকে হাসানোর সুযোগ দিলে হবে না বাপ। আমার রাসূল শান্তির বার্তা দিয়েছে, আমরা শান্তির পক্ষে, শান্তি নিয়েই বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আসেন আমরা দাঁড়িয়েছি যখন ভালোবাসায় মানবতা